চাচি বলেন তো ওই যশোরের গরিব শাহ মাজার কেন বিখ্যাত? গরিব শাহর মাজার বিখ্যাত হয়েছে, উনি অতিরিক্ত গরিব ছিল। উনি দিন গেলে ভাত কিছুটাই খাতে পারতো না। ওনার 3টে ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ের মুখে হার দিতে পারতো না। উনি ঘর সংসার ছেড়ে দিয়ে এখানে উনি একটা আস্থানা নিয়েছিলেন। এখানে ছোট্ট একটু কুড়ে ঘর বাঁধে ওখানে বসবাস করত। ওখানে বসবাস করতে করতে দেখা গেল যে উনি স্বপ্নে কিছু জিনিস পাইছিল। স্বপ্নে পাওয়ার পরে উনি ওই মাজারটা পরিচালনা করত। ওখানে ছোট্ট একটু মাজার হয়েছিল, ওখানে লোকজন আসতো, গান বাজনা করতো, সবাই থাকতো। এইভাবে ওই মাজার তৈরি, আর সেইভাবে গরিব শাহর মাজার চলে। ওনার নামটাই হলো গরিব শাহ। আপনি কি তাকে দেখছেন? না, আমি তাকে দেখি নাই। এটা দর্শকের মুখে শোনা কথা, সেটাই বলি। আপনার গরিব ছিল বলেই গরিব শাহ হয়েছে? হ্যাঁ, গরিব ছিল, খুব গরিব, অতিরিক্ত গরিব ছিল। তার কিছুই ছিল না, বাড়ি ঘর হিটা বিটা জায়গা জমি কিছুই ছিল না। সব একটা অসহায় ছিল। না, স্বপ্নে যে যে জিনিসগুলো পাইছিলেন উনি কি কি করতেন? উনি ওইগুলো নয় দিত। দেখা গেল কারো ছেলেমেলে হতো না, বাচ্চা কাছে হতো না, তাদের দিত। দেখা গেল কেউ হারানো জিনিস পাবো না, তাদের দিত। তাদের দিলে এইভাবে দিতে দিতে মানে ওনার একটা বিশ্বাসগত সবার এসে গেছিল তার উপরে। সেইভাবে উনি ওখানে একটা মাজার তৈরি করতেছে। মারা গেছিল কিভাবে জানেন নাকি? না, এটা আমি বলতে পারবো না মারা গেছিল কীভাবে।